দেন কতগুলো বাচ্চা, এখানে প্রায় 120টা বাচ্চা আছে আপনার। এগুলা কি ফাঁকি জানি বলছে, আমি আসলে ভুলে গেছি। আপনার পেপসি পরে আছে, ঠিক আছে। এই যে খবুজ, বাংলা টাকা 1650 টাকা আর কি। বর্তমানে আমি যে বাড়িটার ভিতরে আছি, এই বাড়িতে কাজ করি আমি আজকে 2 মাস ধরে। তো এই বাড়িতে কত টাকা স্যালারি দেয় আমাকে জানেন? এই বাড়িতে আমাকে দেয় 550 টাকা স্যালারি। সকালে একবার আসি, বিকেলে একবার আসি, প্রতিদিন 2 টাইম আসা লাগে। সকাল 7টা থেকে 8টার ভিতরে আসি, আর বিকাল আপনি 5টা থেকে 6টার ভিতরে আসি। চলেন কি কি কাজ করি, আর 550 টাকা কেন দেয়, আর 550 টাকা বাংলার কত টাকা হয়, সবকিছু হিসাব করে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা কিন্তু তেমন একটা বেশি বড় না। এই বাড়িটা নতুন করে করা হয়েছে, এটাকে বলা হয় ইস্তেরা বা মাজরা, যে যাই বলেন না কেন। এখানে কিছু মুরগির ঘর দেখতেছে, এগুলো হচ্ছে কিন্তু এখানে খালি মুরগি পালে। আর এটা হচ্ছে ওয়াশরুম ছিল আগে, এখন এটারও ভাঙে, এটারও আপনি মুরগি খামার করবে। আর তাদের বৈঠকখানা বা তাদের বসার জন্য তারা এই রুমগুলো তৈরি করছে, দেখেন। তো আমার মূলত কাজ হচ্ছে কি জানেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে কয়েকটা মুরগি আছে, এই মুরগিগুলোর প্রতিদিন খানা দেওয়া লাগে, সকালে একবার, বিকেলে একবার, সকালে একবার, বিকেলে একবার। এই যে মুরগিগুলো দেখেন, এই যে মুরগিগুলারে আমি সকালে একবার খানা দিই, বিকেলে একবার খানা দিই। খানা দিতে মহামরি কিছু নেই, এগুলো হচ্ছে কোয়েল পাখি, দেখেন। এই বাচ্চাগুলো হচ্ছে কোয়েল পাখি। এই যে ডাব্বা আছে, পানির ডাব্বা, এই পানিগুলো চেঞ্জ করে দিই। আর এখানে প্লেট আছে, আরবিতে বলা এগুলোর সাহান, এই 1 টাইম আর কি। এগুলোর আমি পানি ভরে দিই সুন্দর করে, এভাবে এই লকটাকে লাগাই দিই, যে দেখেন। তো এখানে মূলত তারা মুরগির জন্য, মানে বাচ্চা ফোটানোর জন্য তারা মেশিন কিনছে। আমি মেশিনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তারা কি করে জানেন, আপনি কোয়েল পাখি ওইখানে আছে কয়টা, আমি দেখাবো এই ভিডিওতে। তারা কোয়েল পাখি কিনে আনে, ওই কোয়েল পাখির ডিমগুলো তারা নেয়, নিয়ে কি করে দেখেন। এই যে এখানে মেশিন আছে, এই যে বাচ্চা ফোটানোর মেশিন আছে এখানে, দেখছেন। তারা এখানে বাচ্চা ফোটায়। যে গতকালকে আমি ডিম খাইছিলাম কয়টা, এই যে ডিমগুলো এখানে রাখছি, তারা এখনো মেশিনের ভিতরে দেয় নাই, তবে সম্ভবত আজকে দিতে পারে। তো তারা আগে মনে করেন 10 থেকে 15টা কোয়েল পাখি কিনে আনছে, কিনে আনি সেই কোয়েল পাখিগুলা তারা, মানে যে ডিমগুলা দিতেছে আর কি, ওই ডিম দিয়ে তারা বাচ্চা ফুটায়। এখানে বাচ্চাগুলারে তারা বোর্ডিং করতেছে আর কি, মানে 10 থেকে 15 দিন তারা বাচ্চাগুলারে এখানে রাখি। এরপরে বাচ্চাগুলারে এখান থেকে আপনি ট্রান্সফার করি, ওই যে একটা ঘর আছে, এই যে ঘর, এই ঘরের ভিতরে নেয়। এই ঘরের ভিতরে নিয়ে তারা এখানে মনে করেন যে খানা দেয়, খাদ্য দেয়, মানে বিভিন্ন মুরগির বা কোয়েল পাখি বলেন যে খানাগুলো আছে আর কি, খাদ্য, ওই খানাগুলা দেয়। দিয়ে এখানে তারা 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত থেকে রাখে, বা আপনি 27-28 দিন রাখার পরে এই বাচ্চাগুলো তারা আবার এখান থেকে সেল করে দেয়। এই যে দেখেন এই বাচ্চাগুলো আছে, আমি একটু গেটটা খুলি। এই যে এগুলা কি পাখি আমি জানি না, তবে কোয়েল পাখির মতোই। এই পাখিগুলো উঠতে পারে না তেমন একটা বেশি, এগুলো তারা কিনে আনছে আর কি, বাচ্চাগুলো তারা কিনে আনছে। এমনকি এখানেও কোয়েল পাখি আছে, এগুলা তো চিন, এগুলো বাংলাদেশে পাওয়া যাবে লেভেল। এই যে দেখেন এই কোয়েল পাখিগুলো তারা কিনে আনছে, মানে খালি এই বাচ্চা কয়টা কিনে আনছে এগুলা, আর হচ্ছে যে এই বাচ্চাগুলো কিনে আনছে। আর এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, মানে যে বাচ্চাগুলো দেখতে, এই যে খানা খাইতেছে, দেখছেন। এখানে দেখেন কতগুলো বাচ্চা, এখানে প্রায় 120টা বাচ্চা আছে আপনার। এগুলা কি ফাঁকি জানি বলছে, আমি আসলে ভুলে গেছি। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। এই বাচ্চাগুলো তারা আর নইলে 6 থেকে 7 দিন রাখবে, এরপরে এই বাচ্চাগুলো তারা বিক্রি করে দেবে। এক একটা বাচ্চা তারা বিক্রি করে আপনার 25 থেকে 30 রিয়াল করে। এগুলো বা অন্য অন্য সৌদিরা কিনে না, তারা শখের বসতে তারা এই বাচ্চাগুলো নিয়ে তারা পালে। এরপরে এখানে আর কয়টা বাচ্চা আছে, এগুলো হচ্ছে আপনি দেশি মুরগি আর কি। এগুলো তারা ডিম কিনে আনছে, ডিম কিনে আনে, এই যে ডিম দিয়ে বাচ্চা ফুটেছে তারা, দেখেন। এখানে আমি গুনছিলাম গত 3 দিন আগে, এখানে 120টা বাচ্চা আছে। তো তারা সেম টু সেম এই বাচ্চাগুলোর আর একটু বড় করে একটা বাচ্চা আপনি সৌদি আরবের 8 টাকা 9 টাকা করে তারা বিক্রি করবে। আর এখানে দেখেন খালি একটা রাতা আছে, এই যে এই রাতাটা সৌদি আরবে আপনার 50 টাকা দিয়ে কিনে আনছে, বাংলা টাকা 1650 টাকা আর কি। 1650 টাকাতে তারা এই রাতাটা কিনে আনছে। তো আসলে গাইস মূলত আমি কাজ করি এগুলা আর কি। আপনার এই যে মুরগিগুলা দেখতেছেন, বা যে মুরগির বাচ্চাগুলো ফুটেতেছে, এখান থেকে মনে করেন আমি ওইখানে খানা টানা দিই, এখানে মুরগিগুলা খানা টানা দিই। আর তাদের একটা রুম আছে, আমি এই ভিডিও তো দেখানোর চেষ্টা করব। তাদের এই রুমটা আমি প্রতিনিয়ত ক্লিন করে দিই, সকালবেলা রুমটা ক্লিন করে দিই, আর মুরগিরা খানা দিয়ে চলে যায়। আবার বিকালবেলা আসি রে আপনি শুধু মুরগিরা খানা দিয়ে, যে এটা হচ্ছে রুম তাদের।
এই যে দেখেন, এটা হচ্ছে তাদের রুম। তো মূলত তারা আইসে ধরেন রাত্রে আসে এখানে আড্ডা মারছে, এই যে পেপসি পরে আছে, ঠিক আছে, এই যে খবুজ, এই যে সিগারেট খাইছে। এই মনে করেন যে তারা এই যে অগোছানো জায়গাটা আর কি আমি সুন্দর করে এখানে গোছা টোসা রাখবো, বা এই যে টাস খেলছে তারা, এই সিগারেটের বাক্সা টাক্সা যা আছে মনে করেন যে সব কিছু আমি ক্লিন টিলিং করে রাখবো। এখানে আবার তারা গাওয়া বানায়, চা বানায়, এই যে দেখেন এখানে চা বানাইছে তারা, এই যে পাত্তে, এগুলো মানে সব কিছু ধুই দেয়, আমি সুন্দর করে মনে করেন যাই পায়ে পরিষ্কার করে দিয়ে রে এখান থেকে চলে যাব। তো মূলত আমি যখন এখানে কাজ করি মানে এই সবগুলো দেখাশোনা করি, সকালে একবার আসি বিকালে একবার আসি। তো তাদের সাথে কত হচ্ছে আপনি 550 টাকা আর কি, 550 টাকা আপনি যদি বাংলা টাকা হিসাব করেন প্রায় আপনি 17 থেকে 18,000 টাকা হয় আর কি। তো মূলত আমি এক মাজারের থেকে 17 থেকে 18,000 টাকা পাই। তো এইভাবে কিন্তু আমি আপনার 8 থেকে 10টা মাজারে কাজ করি। তো মোটামুটি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পাই, সবাই দোয়া করবেন। এইভাবে যদি আমি যদি আরো 6-7টা মাস করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ।